আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমাকে যারা দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে, আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। অনেক অপেক্ষার পর আমাদের সেই কাঙ্ক্ষিত মাস রমাদান আল কারীম, সম্মানিত মাস, বরকতময় মাস, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, এই মাসে এসে আমরা পৌঁছলাম। আমাদের সকলেরই উচিত একবার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা সেই সুমহান সত্তার, যিনি আমাদেরকে আমাদের জীবনে আরেকটি রমাদান পাওয়ার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তো এই রমজানের ব্যাপারে, এই রমাদানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কি বলেছেন সেটা আমরা আজকে শুনব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল বাকারার, যেটা কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা, এই সূরার 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়াম তথা রমজান মাসের ব্যাপারে, রোজার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডেকে বললেন, হে ঈমানদারেরা, তোমাদের উপর রোজা ফরজ করে দেয়া হয়েছে, সিয়াম ফরজ করে দেয়া হয়েছে, যেমনি ভাবে ফরজ করে দেয়া হয়েছিল পূর্ববর্তীগণের উপর। এই রোজা, ফাস্টিং, সারাদিন না খেয়ে থাকা, আল্লাহ যে নিষেধ করেছেন, আল্লাহ যা বারণ করেছেন সেগুলো থেকে বিরত থাকা, এটা শুধু আমাদের উপরই ফরজ না, আমাদের পূর্ববর্তী নবী রাসূলগণের উপরও ফরজ ছিল। হয়তোবা তাদের ফাস্টিং, তাদের এই রোজা রাখার ধরন অন্যরকম ছিল। আমরা বাহ্যিকভাবে সবাই জানি এই রোজা রাখাটা হচ্ছে না খেয়ে থাকা, এটাই রোজা না। না খেয়ে থাকার নাম শুধু রোজা নয়, শুধু সিয়াম নয়। না খেয়ে যেভাবে থাকতে হবে ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ করেছেন সেটা মানতে হবে এবং নিষেধ থেকে বিরত থাকতে হবে। এটার নামই হচ্ছে প্রকৃত রোজা, সিয়াম। বিরত থাকতে হবে, নিজের গুনাহ, নিজের পাপ, অন্যায় আল্লাহর কাছে যে কোনো ভাবে মাফ করাতে হবে। এটাই হচ্ছে রোজা। রমজান মাসে আমাদের, রমাদান ইজ অ্যান অপরচুনিটি ফ্রম আল্লাহ। রমজান মাস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে একটা সুযোগ, সুবিধা, ফেসিলিটি, অপরচুনিটি ফ্রম আল্লাহ, ফ্রম অলমাইটি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি সুযোগ। এই সুযোগ যদি আমরা মিস করি, এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি, আমরা আর কোনো সুযোগ কাজে লাগাতে পারবো না। রমজান মাস হচ্ছে ভালো হওয়ার সুযোগ, নিজেকে চেঞ্জ করার সুযোগ। নিজেকে ভালো করতে হবে, আত্মশুদ্ধি করতে হবে, আত্মগঠন করতে হবে, নিজের অন্তর থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এই রমজান মাসে আমাকে ভালো হতে হবে, আল্লাহ ভীরু হতে হবে। এমনকি এই রমজান মাসের ফরমোস্ট মেইন টার্গেটই হচ্ছে একজন বান্দাকে তাকওয়া বানানো, মুত্তাকি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এটাই হচ্ছে মূল টার্গেট রমজান মাসে। দেখেন রমজান মাসে কি হয়, সুফিদাতিশ শায়াতিন। রমজান মাসে আমাদের চির পরম শত্রু, আমাদের সবচাইতে বড় শত্রু হচ্ছে শয়তান। সেই শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, বাধা হয়, শিকল দিয়ে বাধা হয়। রমজান মাসের প্রথম থেকে শেষ পর্যন্ত শয়তান আমাদেরকে ধোঁকা দিতে পারে না, বাধা থাকে। তো একটা বড় শত্রু বাধা থাকে, আমাদেরকে ওয়াসওয়াসা দিতে পারে না, এটা সুযোগ। দেখবেন এই রমজান মাসে যারা দীর্ঘ 11টা মাস আল্লাহর অবাধ্যতা করেছে, নাফরমানি করেছে, সে নিজেকে মুসলমান দাবি করে, সে মুসলমানও দেখবেন রমজান মাসে এসে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মান্য করতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধ থেকে নিজেকে বিরত রেখেছে, দেখবেন। তো রমজান মাসে শয়তান শৃঙ্খলাবদ্ধ
করা হয় সেই হিসাবেই একটা বড় সুযোগ। আরেকটা হচ্ছে আমাদের শত্রু নফস। নফস অনেক সময় শয়তান ধোঁকা দেয় না, নফসের তাড়নায়, নিজের কুপ্রবৃত্তির তাড়নায় আমরা গুনাহ করে ফেলি। সেই কুপ্রবৃত্তিকেও শৃঙ্খলাবদ্ধ করা হয় এই না খেয়ে থাকার মাধ্যমে। দেখবেন না খেয়ে থাকলে কোনো পাপ কাজ করা ভালো লাগে না, কিছুই ভালো লাগে না, শুধু আল্লাহর জিকির করতে মনে চায়। পেটে যখন ভাত না থাকে, যখন শরীরটা একটু দুর্বল লাগে, তখন দেখবেন আল্লাহর কথা স্মরণ হয় বেশি, সেই মহান মনিবের কথা স্মরণ হয় বেশি, যিনি সৃষ্টি করেছেন আমাদেরকে, আপনাদেরকে, সবাইকে, সকল ক্রিয়েশন, সকল সৃষ্টি তো তার। তিনি হচ্ছেন স্রষ্টা, আল্লাহ রাব্বুল আলামিন। খালিক, হুয়া খালিক, হুয়া খালিকুনা। তিনি হচ্ছেন আমাদের স্রষ্টা, তিনি আমাদের রিজিক দাতা। এই সারাদিন রোজা রেখে, সারাদিন না খেয়ে থেকে, রাতের বেলা, রাত সন্ধ্যার পর থেকে যে আমরা খাই, এই রিজিকগুলা কে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দেয়। তো শুরুতে যেটা বলেছিলাম, এই রমাদান একজন মুমিনের জন্য একটা সুযোগ, অনেক বড় সুযোগ, অনেক বড়। এই রমজানে যে ভালো না হতে পারবে, আমাদের সমাজে এমন অনেক লোক রয়েছে যারা বলে আজকে থেকে নামাজ পড়বো না, কালকে থেকে ইনশাআল্লাহ। আবার পরদিন যখন তার সামনে এসে যায়, তখন সেই দিনেও সে আজকে থেকে পড়ব, আগামীকাল থেকে। আবার দেখবেন শুক্রবার, জুমাবার যেদিন আসে, জুমাবার থেকে জুমার নামাজের মাধ্যমে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমি শুরু করব। আসলে শুরু করা হয় না। তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, তাদের জন্য একটা সুযোগ, এই রমজান মাসে অন্তত 5 ওয়াক্ত নামাজই হয়ে যাও। কারণ যে নামাজ পড়ে না বছরে একবারও, সেও কিন্তু রমজান মাসে এসে নামাজ পড়ে, রোজা রাখে। তো এই রমজান মাস হচ্ছে নিজেকে ভালো হওয়ার, অভ্যস্ত করার একটা মাস। ভালো কাজ ভালো লাগার, ভালো লাগানো এই রমজান মাসে অনেক সহজ, অনেক সহজ। ইবাদত করা এই রমজান মাসে আমাদের জন্য খুবই সহজ, এত ক্লান্ত লাগে না। দেখবেন না খেয়ে থাকাকালীনও ইবাদত করতে বেশি বেশি মন চাই, আল্লাহর কথা স্মরণে আসে। এই রমজান মাসে আমাদের উচিত আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা, জিকির করা, স্মরণ করা। আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার মতো করতে হবে, দোয়া করার মতো করতে হবে। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু চান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেন, তাহলে আপনি বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আপনার দোয়া কবুল হচ্ছে কিনা। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট চাওয়ার মতো চাইতে পারেন, আল্লাহ কবুল করবেন, করবেন 100% ইনশাআল্লাহ। কিন্তু আমরা চাওয়ার মতো চাইতে পারি না। অনেক সময় দেখা যায় অনেকে নামাজের পর তাসবিহ তাহলিল নাই, দোয়া করে আল্লাহ আল্লাহ, কোনো ফিলিংস নাই, অনুভূতি নাই। যেই দোয়া ফিলিংস ছাড়া, উইদাউট এনি ফিলিংস, কোনো ফিলিংস ছাড়া যেই দোয়া, সেই দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। দোয়া করতে হবে অন্তর থেকে, ফ্রম ইউর হার্ট। আপনার অন্তর থেকে দোয়া করতে হবে, হৃদয় থেকে, প্রাণটাকে উজাড় করে, মন ভরে আল্লাহর নিকট চাইতে হবে। এই জন্য হাদিসে এসেছে, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন কিছু চাইবা আল্লাহর কাছে চাও। আমাদেরকে চাইতে হবে আল্লাহর কাছে, আর সেটা চাওয়ার মতোই চাইতে হবে। তো এই রমজান মাসে আমাদেরকে বেশি বেশি কি করতে হবে? বেশি বেশি দোয়া করতে হবে, আর দোয়ার মতো দোয়া করতে হবে। আর দোয়াও মুখল ইবাদত, দোয়া হচ্ছে ইবাদতের মাথা। এখন আমাদের মানুষের অবয়বের মূল কি? মাথা। মাথা যদি না থাকে, দেহ থাকে, কাউকে চেনা যাবে না। ঠিক তেমনি ভাবে দোয়াও হচ্ছে ইবাদতের মাথা। মাথায় যদি না থাকে, ইবাদত চেনা যাবে না, চেনা যাবে না। আমাদেরকে দোয়া করতে হবে, চাওয়ার মতো চাইতে হবে। যেভাবে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন, মাফ করবেন, পরকালে নাজাত দিবেন। দোয়া করতে হবে। আরেকটা হচ্ছে আমাদেরকে আল্লাহর জিকির করতে হবে অতিরিক্ত। হাঁটতেছি, জিকির।
মসজিদে যাচ্ছি জিকির, মসজিদ থেকে আসতেছি, হাঁটার সময় জিকির, সবসময় আল্লাহর স্মরণ রাখা উচিত। আর রমজান মাসে আল্লাহর স্মরণ রাখা একেবারেই সহজ, সবসময় আল্লাহর স্মরণ থাকে, সবসময় আল্লাহর স্মরণ থাকে। আমাদেরকে জিকির করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে অ্যাড্রেস করে বলছেন, হে মুমিনেরা, তোমরা শোনো, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো, জিকির করার মতো। এবং সকাল সন্ধ্যায়, দেখেন কোন সময় জিকির করবেন এটাও কোরআনে বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সকাল সন্ধ্যায় তোমরা জিকির করো, সুবহানাল্লাহ। আর যে কথাগুলো বললাম এগুলা মূলত শুধু রমজান মাসের জন্য নয়। আমরা দীর্ঘ 11টা মাস পাপ করব আর রমজান মাসে এসে কান্না করব, এমনটা যেন না। পাপ পঙ্কিলতা এগুলা তো হবে, গুনাহ হবে। কুল্লু আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবিন। দুনিয়াতে আদম সন্তান সবাই পাপী, সবাই পাপ করবে, কেউ পাপ ছাড়া নাই। কেউ বলতে পারবে না আমি 100% গুনাহ থেকে মুক্ত, 100% মুক্ত, কেউ বলতে পারবে না। দুনিয়ায় সবাই পাপ করে, গুনাহ করে, কম অথবা বেশি। কিন্তু মুমিন চেষ্টা করে গুনাহ থেকে বেঁচে থাকতে, মুমিন চেষ্টা করে গুনাহ থেকে বেঁচে থাকতে। রমজান মাস ছাড়া আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। রমজান মাস এসেছে, আপনি সারা জীবন গুনাহ করেন না, করতে চানও না, তবুও একটু না একটু গুনাহ হয়ে যায়। কারণ মানুষ মানেই ভুল, ভুল তো আছে। আর সেই মাঝে মধ্যে নিজের ইচ্ছা অনিচ্ছাকৃতভাবে যে গুনাহগুলা হয়, এই গুনাহগুলা মাফ হওয়ার জন্যই আল্লাহ আমাদেরকে একটা নিয়ামত দান করেছেন, সেটা হচ্ছে রমজান মাস। ওই মাসে, এই মাসে আমাদেরকে ইবাদত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের, উনার শুকরিয়া আদায় করতে হবে বেশি বেশি, জিহ্বাটাকে সিক্ত করে রাখতে হবে আল্লাহর নাম দিয়ে, আল্লাহর জিকির দিয়ে, আল্লাহর স্মরণ দিয়ে। আবার অনেকে মনে করি আল্লাহর জিকির মানে আল্লাহ রাব্বুল আলামিনের নাম জপা, রহমান আর রহিম এইগুলা জপা। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের নাম 99টা নাম আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম রয়েছে, তোর মধ্যে যেই নামে খুশি আল্লাহ রাব্বুল আলামিনকে সেই নামে তোমরা ডাকো। ওয়া ইযা সাআলাকা ইবাদি ফাইন্নী করিব। ও নবী, আপনাকে জিজ্ঞেস করে আল্লাহ কোথায়, আপনি বলে দিন আল্লাহ অনেক নিকটে, আল্লাহ আমাদের অনেক নিকটে। আমরা তো চাই না, আল্লাহর শুকরিয়া আদায় করি না, শুধু নাফরমানি করতেছি। চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ তো খুব কাছে আছে, আমাদের নিকট আছে। আল্লাহ শুধু তাকিয়ে থাকে বান্দা বলবে কি বলবে না, দোয়া করবে কি করবে না, সেটার দিকে। আমরা যদি চাওয়ার মতো চাইতে পারি আল্লাহ কবুল করবেন। আর রমজান মাসে তো একেবারেই সহজ, আল্লাহ তো নিয়ামত দিয়েছেন এই জন্য। রমজান মাসের সওয়াবের কোনো হিসাব নাই। দেখেন, কোনো ইবাদতের ব্যাপারে এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলে নাই, দেখেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা আমার জন্য, এর প্রতিদান আমি নিজেই দিব। সুবহানাল্লাহ। আরেক জায়গায় এসেছে ওয়া উজজা বিহি, এর প্রতিদান আমি নিজেই হয়ে যাব। সুবহানাল্লাহ। যে আল্লাহর জন্য আমরা সারাটা জীবন, সারাটা থ্রুআউট দ্য লাইফ, আওয়ার লাইফ, সারাটা জীবন ইবাদত করলাম, সারাটা জীবন আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভের জন্য, জান্নাতের আশায় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী করলাম, আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ইবাদত করলাম। সে আল্লাহ যদি আমাদের এই রোজার কারণে যদি আল্লাহ নিজেই আমাদের উপহার হয়ে যান, আর কি লাগে জীবনে? আল্লাহর দিদার, যে আল্লাহকে কেউ দেখে নাই, কোনোদিন দেখি নাই, দুনিয়ার বুকে থেকে আল্লাহকে দেখা যাবে না। সেই পরকালে যদি এই রমজান রোজার মাধ্যমে, এই ইবাদতের মাধ্যমে যদি আল্লাহকে দেখতে পারি, সুবহানাল্লাহ। আবার জান্নাতে একটা দরজা আছে, সেই দরজার নাম হচ্ছে রায়্যান। যেই দরজা দিয়ে
রোজাদার ব্যতীত কেউ প্রবেশ করতে পারবে না। নন এন্টার দ্যাটস ডোর উইদাউট ফাস্টার। রোজাদার ব্যতীত ওই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো সেই রমজান মাস আমাদের জন্য একটা সুযোগ, অপরচুনিটি। মুমিন ব্যক্তি তো রমজানের জন্য অপেক্ষা করে। 11টা মাসই মুমিনের হৃদয়ে থাকে, হাই রমজান মাস কবে আসবে। ইবাদতের বন্যা বইয়ে দেওয়া আমাদের উচিত এই রমজান মাসে। আবার দেখেন এই রমজান মাসটা কেন এত গুরুত্বপূর্ণ হলো, এত মূল্যবান কেন, এই রমজান মাসের ভ্যালু এত বেশি কেন, এটা জানার ইচ্ছা জাগে না? অবশ্যই আমাদের জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। এই রমজান মাসটা আল্লাহ এতগুলা মাস থাকতে রমজান মাস কেন এত মূল্যবান, এত ভ্যালুয়েবল কেন? একটাই কারণ, সেটা হচ্ছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। রমজান মাস এমন মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র বাণী, পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন এই মাসে। দেখেন কোরআনের সাথে যার সম্পর্ক তার মর্যাদায় বেড়ে যায়। কোরআনের সাথে কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, রমজান মাসের মর্যাদা বেড়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে, মহামানব হয়ে গিয়েছেন তিনি, যে ব্যক্তির সাথে পৃথিবীর কোনো ব্যক্তির তুলনা হয় না। সুবহানাল্লাহ। আবার দেখেন এই কোরআন যে মেনেছে, এই কোরআন যে পড়েছে, এই কোরআন দিয়ে যে জীবন পরিচালনা করেছে, তার সম্মান, তার ভ্যালু তার সমাজে অনেক বেশি, তার দেশে এমনকি তার সম্মান, তার মর্যাদা, তার ডিগনিটি এত হাই হয়, এত উঁচুতে গিয়ে পৌঁছে। আল্লাহু আকবার। এই কুরআনুল কারীম তার মর্যাদা বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীম যদি আমরা পড়ি আমাদের মর্যাদা বাড়বে। এই কুরআন নিজে পড়ে অন্যের কাছে প্রচার করতে পারলে নিজের মর্যাদা অনেক বাড়বে, অনেক বাড়বে। আমরা দেখে এসেছি এ পর্যন্ত পৃথিবীতে যারা কোরআন আয়ত্ত করেছে, কোরআন পড়েছে, কোরআন বুঝেছে, মানুষের সামনে প্রচার করেছে, তাদের সম্মান অনেক বৃদ্ধি পেয়েছে, অনেক বৃদ্ধি পেয়েছে। দেশ হতে দেশান্তরে তাদের সম্মান ছড়িয়ে পড়েছে, তাদের নাম ছড়িয়ে পড়েছে। সুবহানাল্লাহ। তো সেই মূল কথা হচ্ছে আমাদেরকে কোরআন মানতে হবে। আর এই কোরআনেই নামাজের আদেশ দেওয়া হয়েছে, রমজান মাসে রোজার আদেশ দেওয়া হয়েছে, মৌলিক ইবাদতের আদেশ দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন এবং কিছু নিষেধও করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ মানতে হবে, নিষেধ থেকে বিরত থাকতে হবে। সেটাই হচ্ছে প্রকৃত ঈমান। আমাদেরকে ঈমানদারের মতো ঈমানদার হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানদার হিসেবে কবুল করুক। প্রতিটা ব্যক্তি, বান্দা, আমরা যারাই আছি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করে যেন জীবন আমরণ আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করে যেতে পারি। রোজার এই রমজান মাসে, রমাদান মাসটা কাজে লাগাতে হবে অত্যন্ত গুরুত্ব দিয়ে। একটা কথা আমি বারবার বলতেছি এই কথাই, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা সুযোগ। 11টা মাস পরে এই সুযোগ আসে। আমরা জানি না জীবনে আর কোনো রমজান মাস পাবো কিনা। এমনও তো হতে পারে এটা আমাদের জীবনের শেষ রমজান। এই রমজান মাস যে কাজে লাগাতে না পেরেছে, এই রমজান মাসে যে নিজেকে জাহান্নাম থেকে বিরত করতে না পেরেছে, সে হচ্ছে ধ্বংস। জিবরাইল আলাইহিস সালাম একবার বললেন যে রমজান মাসে আমল করে আল্লাহকে সন্তুষ্ট করে
নিজেকে জাহান্নামের আগুন হতে রক্ষা করতে পারলো না, সে ধ্বংস হোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে অ্যাপ্রিশিয়েট করেছেন, যেটাকে ধ্বংস হওয়ার মত দিয়েছেন, ওই ধ্বংস থেকে বাঁচা যাবে না। তো এই বিশাল একটা বড় একটা সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি, তাহলে আমাদের জীবন ধ্বংসে আমাদের জীবন ধ্বংস হয়ে যাবে। আমাদের মূল টার্গেট তো জান্নাত। এটা যেভাবেই হোক আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে জান্নাত। Our foremost target is go to the Jannah. জান্নাতে যাওয়া আমাদের মেন টার্গেট, মূল টার্গেট। আর জান্নাতে যারা যেতে পেরেছে তারাই সফল কাম। যারা মুমিন হতে পেরেছে তারাই সফল। কদ আফলাহাল মুমিনুন। যারা মুত্তাকি হয়েছে তারাই সফল। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে কোরআনে গাইড করেছেন, কোরআন দিয়ে যেভাবে আমাদেরকে আদেশ করেছেন, আমরা সেই আদেশ মেনে চলতে হবে আর নিষেধগুলা থেকে বিরত থাকতে হবে। রমজান মাসে পরিপূর্ণ তাকওয়া অর্জন করতে হবে। এটা না, রমজান মাসটা তো আল্লাহ নাজিল করেছেন, রমজান মাসটাই তো আমাদেরকে দিয়েছেন ইবাদতের জন্য, নিজেকে পরিবর্তন করার জন্য, নিজেকে চেঞ্জ করার জন্য। জীবন যেভাবে চলতেছে সেভাবে চলা যাবে না। আমাদের জীবন তো চলতেছে গুনাহের দিকে, অন্যায়ের দিকে, পাপের দিকে। জীবন এভাবে চললে কি চলবে? চলবে না। এভাবে চললে আমরা জান্নাত অর্জন করতে পারবো না। আমাদেরকে চলতে হবে, যখন মনে করতেছি অন্যায়ের দিকে যাচ্ছি, অন্যায়ের রাস্তায় পা দিচ্ছি, সাথে সাথে ব্যাক করতে হবে, রিটার্ন করতে হবে। ইউ টু রিটার্ন দিস ওয়ে, ফ্রম দিস ওয়ে। এই রাস্তা থেকে আমাদেরকে ব্যাক করতে হবে, রিটার্ন করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই রমজান মাস, বরকতময় মাস, আমরা যেন আল্লাহর বরাকা অর্জন করতে পারি, রহমত, সন্তুষ্টি, মাগফিরাত এবং পরকালে যেন আমাদের এই রমজানের মাধ্যমে নাজাতের ওসিলা হয়ে আমরা যেন জান্নাত গেইন করতে পারি। সবাই পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও দেখা হয়ে যাবে কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।